আপনার কাছে কি স্যার কখনো মনে হয় যে আপনার নামটা যদি মাইকেল সালাউদ্দিন হতো অথবা আপনার নামটা যদি অ্যাডাম সালাউদ্দিন হতো, আপনার কোচিং ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ হতো, আপনি অনেক রেসপেক্ট পাইতেন এবং আপনি যা করতে চান তা হয়তো বা আর একটু বেটার ওয়েতে করতে পারতেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের শিক্ষার জায়গাটা আরো বিশাল। আমি হয়তো ফরেন কুলদের সাথে অনেকের সাথে কথা বলছি, তাদের হয়তো কিছু জিনিস আমাদের চেয়ে খুব বেটার, স্ট্রাকচার হইতে বা কোনো প্রোগ্রামিং করতে, বা তাদের হয়তো স্পোর্টস সায়েন্সের নলেজটা তাদের হয়তো আমাদের একটু বেশি। ওটা স্যার আপনার উদারতার জায়গা। স্যার আপনি ক্রিকেটারদের সাইকোলজি নিয়ে তো কাজ করেন। আমরা যদি বিভিন্ন ক্রিকেটারদের ইন্টারভিউ যখন দেখি, অনেক সময় দেখতে পাই যে ক্রিকেটারদের কাঠগড়ায় কখনো কোচেরা থাকেন, কখনো সিলেক্টররা থাকেন, কখনো আবার দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেটররা থাকেন, কখনো মিডিয়া থাকে। আপনার কাছে আসলে স্যার কী মনে হয় যে একজন ক্রিকেটারের সবচেয়ে বড় শত্রুকে আসলে কোচ, সিলেক্টর, মিডিয়া নাকি অ্যাডমিনিস্ট্রেটর? দেখুন, দিন শেষে আমি যেই কাজটাই করি আমি কিন্তু রেসপন্সিবল। সেটা আমাকে কেউ সাপোর্ট করুক আর না করুক, আমি এটা ভালো করি বা খারাপ করি, দিন শেষে আমাকেই কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে এবং আমাকেই ওইটা পারফর্ম করতে হবে। এখন আরেকজনের কথার কারণে আমি পারফর্ম করতে পারলাম না, সে দোষটা কার আসলে? দিন শেষে আমাকেই কিন্তু ওই মাঠের ভিতরে আমাকে একাই খেলতে হবে, আমাকে একাই পারফর্ম করতে হবে। তো এর জন্য যদি মিডিয়া বলেন, আমার কোচ বলেন, যাই বলেন, এগুলো হ্যান্ডেল করা শিখতে হয়। তো আমার মধ্যে এগুলো হ্যান্ডেল করাটা শেখাটাও খুব বেশি জরুরি। এটা আসলে আমাদের খুব আর্লি স্টেজের থেকে যদি আমরা এগুলো শিখাই নিতে পারি, তখন আসলে পরবর্তীতে ওইসব ছেলেদের এইসব সমস্যা হবে না, তখন আর কেউ কারো দোষ দেবে না। স্যার এখান থেকে প্রাসঙ্গিকভাবে একটা বিষয় আসে যে অনেকেই বলেন ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করতে হলে প্লেয়ারের চাইতে বেশি ক্যারেক্টার হতে হয়। বাংলাদেশ টিমে আমরা যদি চিন্তা করি যে লিডারশিপ ক্যারেক্টারের জায়গাটায় লিটন আছে, মিরাজ আছে, শান্ত আছে, তারা তিনটা ফরম্যাটে তিনজন ভিন্নভাবে লিড করার চেষ্টা করছে। টেস্ট টিমটা মাশাআল্লাহ একটা বেশ ভালো শেপে দাঁড়াচ্ছে। টি-20 আপনাদের একটা অনেক বড় পরিকল্পনার জায়গা ছিল, ওয়ানডে বিশ্বকাপ সামনে আছে। এই ক্যারেক্টারগুলোর ব্যাপারে আপনার অ্যাসেসমেন্টের জায়গাটা জানতে চাই। আমি ক্যারেক্টার তো একটা তো ভিজিবল দেখা যায়, আপনি দেখতেছেন যে আসলে এমন একটা ছেলে, তার ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে যে সে হয়তো অনেক বড় প্লেয়ার হবে। বাট ওই ছেলেটারও কিন্তু হেল্প করতে হয়। এমন না যে ওই ছেলেটা মিস্টেক করবে না, এর মধ্যেও সে তার লাইন চুক্তি ঘটবে, সে ডিস্ট্র্যাক্ট হবে। টাকা একটা বড় ফ্যাক্টর, ওইটা কীভাবে হ্যান্ডেল করতে হয়, নেম ফেম কীভাবে হ্যান্ডেল করতে হয়, ড্রেসিং রুমে অন্য কলিগদের সাথে কীভাবে হ্যান্ডেল করতে হয়, নিজের সাফল্য পাইলে তখন আমাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো আমার মনে হয় এই জায়গাটা একটু মেন্টরিংয়ের দরকার আছে। তখন কি একটা ট্যালেন্ট, আমি সবসময় বলি যে একটা ট্যালেন্ট কখনো একা বেরোতে পারে না, তার আশেপাশের লোকজন তাকে আসলে কতটুকু হেল্প করতেছে, তাকে কিভাবে আসলে সঠিক পথে নিয়ে যাচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এখন যারা আছে ড্রেসিং রুমে তারা এই জিনিসটা বুঝবে এবং তাদেরকে সেভাবে গাইড করবে, তাহলে আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো প্লেয়ার আসবে।